আমার জীবনে আমি কোনোদিন দেখছেন আমি বিপক্ষে আমি একার কথা কইছি। বন্ধু যখন শত্রু হয় তখন ঘটনাটি কত ভয়ঙ্কর হয় তার বাস্তব প্রমাণ হচ্ছে তৌহিদ আফ্রিদির সবচেয়ে কাছের মানুষ তৌহিদ আফ্রিদির বন্ধু রাহি। আফ্রিদির বাবাকে যেদিন গুলশান থেকে আটক করে পুলিশ সেদিন রাতেই কিন্তু আফ্রিদি ঢাকা থেকে পালিয়ে যায় নোয়াখালীতে গিয়ে তৌহিদ আফ্রিদি তার এককালের বন্ধু রাহির বাসায় আশ্রয় নেয়। রাহি শুধু তৌহিদ আফ্রিদির বন্ধু ছিল না, বরং তৌহিদ আফ্রিদির ছোট ভাইয়ের মতোই ছিল। তৌহিদ আফ্রিদি তাকে ছোট ভাইয়ের মতোই দেখত। আফ্রিদি সবসময় কাছেই রাখত রাহিকে। এক সময় তৌহিদ আফ্রিদির সবচেয়ে কাছের মানুষ ছিল রাহি। তৌহিদ আফ্রিদি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে তার কিছুদিন পরেই কিন্তু রাহির সাথে পরিচয় হয় আফ্রিদির। আর তখন থেকে কিন্তু সমস্ত ব্লগেই কিন্তু রাহিকে দেখা যায়। সবসময় আফ্রিদির সাথেই থাকতো রাহি। তাদের মধ্যে ঝামেলা শুরু হলো ঝোলাই ছাত্র আন্দোলনের সময়। রাহি সব সময় ছাত্রদের পাশেই থাকতো, কিন্তু তৌহিদ আফ্রিদি অপরে ছাত্রদের পাশে থাকলেও ভেতরে কিন্তু সে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষেই খাটতো। শেখ হাসিনার কথাই কিন্তু তৌহিদ আফ্রিদি এবং কি মাই টিভির চেয়ারম্যান অর্থাৎ তৌহিদ আফ্রিদির বাবা কিন্তু আরো অনৈতিক কাজ করেছে অনেক, এবং কি এর সাথে কিন্তু আরো 11 জন জড়িত রয়েছে। জুলাই ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করে 11 জনের বিরুদ্ধে 11 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। সেই আসামির মধ্যে 11 নম্বর আসামি ছিল কিন্তু তৌহিদ আফ্রিদি, এবং কি 8 নম্বর আসামি ছিল তার বাবা। আফ্রিদির বাবাকে আটক করার 2 দিন পরেই কিন্তু আফ্রিদিকে আটক করা হয় বরিশাল থেকে। তৌহিদ আফ্রিদি যে বরিশালে লুকিয়েছিল এই খবরটা কিন্তু রাফি ফাঁস করে দিয়েছে। রাফি গোপনে সিআইডির সঙ্গে কথা বলে কিন্তু তৌহিদ আফ্রিদিকে ফাঁসিয়ে দিয়েছে। আর এখন কিন্তু তৌহিদ আফ্রিদি পুলিশের কাস্টাডিতে। তৌহিদ আফ্রিদিকে কিন্তু আটক করা হয়েছে। বন্ধুরা, তৌহিদ আফ্রিদি এবং তার বাবাকে নিয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। আর সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।